সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। সিরিজের দ্বিতীয় টেস্টে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ভেন্যুতে পৌঁছায় প্রথম দিনের মতো অনুশীলন সেরেছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজের সমতা ফেরানোর মিশনে কিংস্টনের সাবাইনা পার্কে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে মিরাজের দল। প্রথম টেস্টে যত ভুল ছিল তা নিয়ে কাজ করছে টাইগাররা। ব্যাটারদের ভুল শুধরে নিতে কোচ সালাউদ্দিনের অধীনে টেকনিক নিয়ে কাজ করছে দলের ব্যাটাররা। অন্যদিকে সিরিজ জয়ের জন্য মুখিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজও ঘাটতি রাখছেন অনুশীলনে। বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের জন্য। একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর পর এবার ইনজুরিতে পড়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। বুধবার নিজ শহর বগুড়ায় অনুশীলনের সময় হৃদয় চোট পেয়েছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির এক নির্বাচক। বিসিবির হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে হৃদয়ের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এদিকে চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। এবারে জানাবো নারী ক্রিকেটের খবর। এক ম্যাচ হাতে রেখে কাল আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়া জয় দিয়ে আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির দল। অন্যদিকে সিরিজের পিছিয়ে থাকায় আইরিশ নারীদের জন্য এই ম্যাচ বাঁচা মরার। মিরপুরের হোম অফ ক্রিকেটে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে সকাল 10টায়। রাফিউল ইসলাম রাতুল জানাচ্ছেন ম্যাচ প্রিভিউ বিস্তারিত। রিকশায় চড়া ও রিকশা চালানো সব অভিজ্ঞতাই নিয়েছেন আইরিশ নারীরা। বাংলাদেশে আসলে ভিন্ন দেশিদের আগ্রহের কেন্দ্রে থাকে এই রিকশা। তাই তো হোম অফ ক্রিকেটে অতিথিদের ইচ্ছে পূরণ করেছে বিসিবি। প্যাডেল রিকশা চালাতে পেরে চোখে মুখে উচ্ছ্বাস দেখা গেল গ্যাবি লুইস, লরা ডেলানিদের। যদিও ম্যাচ নিয়ে সিরিয়াস নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ম্যাচে রেকর্ড জয়ের পর একাডেমিতেও ব্যাটিংয়ের কাজ করছে টাইগ্রেসরা। স্বপ্ন বুনেছেন দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয়ের। আমরা একটা অনেক বড় গ্যাপ দেওয়ার পরে আমরা ওয়ানডে খেলতেছি 250+ ফার্স্ট টাইম। এটা বুস্ট আপ করে যে আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড। সো আমার মনে হয় হ্যাঁ আমরা চাচ্ছি যে ডে বাই ডে ম্যাচ টু ম্যাচ বেটার পারফর্ম করা। আর ডিফিকাল্ট আমার কাছে মনে হয় সুপ্তা ভেরি হার্ড ওয়ার্কিং গার্ল। আমার কাছে মনে হয় ও যে প্র্যাকটিসের প্যাটার্ন ওর আগে থেকেও ভালো ছিল, যে ও সালাউদ্দিন ভাইয়ের কাছে সবসময় ওর নার্সিংয়ে ছিল। তো আমার কাছে যেই জিনিসটা ওর পার্সোনালি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে ওর যে খেলার প্যাটার্নটা এবং ওই মানে যেই প্রসেসটা সেটা ও ব্যাক করেছে নিজের খেলাটাকে। সো সেইটার জন্য হয়তো আমার কাছে মনে হয় মানসিকভাবেও অনেক বেটার আমার কাছে মনে হয় এখন। এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। তাই তো মিরপুরের রহস্যময় উইকেটে নাহিদা, রাবেয়া, সুলতানার স্পিনের উপর ভরসা টিম ম্যানেজমেন্টের। মেয়েদের ক্রিকেটে ডট বল হবে এটা, এবং এই টাইপের উইকেটে ডট বলের রেশিওটা হওয়াটাই স্বাভাবিক। বাট একটা পজিটিভ দিকও আমার বলতে হবে যে আমরা কিন্তু ওই যে 252 রেকর্ডের মধ্যেও কিন্তু আরেকটা রেকর্ড যে আমরা ফার্স্ট টাইম 27 বাউন্ডারি মেরেছি। তো এইটা কিন্তু ধরেন আপনার একটা আমাদের বড় টিমের সাথে কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় যে ডট বলের রেশিওটা হচ্ছে ওদেরও ডট বল থাকে বাট ওরা বাউন্ডারিটা বেশি মারে। বাট এই বাউন্ডারিটা অপশনটা আমাদের একটু বাড়ছে। সো হোপ নেক্সট 2 ম্যাচেও আমরা সেম ধারাবাহিকতা ধরে রাখবো। আমার মানে কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয়। আর যেহেতু আমরা স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে, তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল করছে, সেটা তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। হ্যাঁ হয়তো যদি ভালো ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হয় হয়তো আমরা চিন্তা করবো অদূর ভবিষ্যতে যে পেস বোলার দুইটা নিয়ে খেলার। প্রথম আমরা আয়ারল্যান্ডের সাথে এরকম একটা কন্ডিশনে খেলতেছি, তো সুইংটা হ্যান্ডেল করাটা কিন্তু নট ইজি। ওইটার জন্য কিন্তু ধরেন আপনার সুপ্তা, জ্যোতি এসে আবার স্বর্ণা এসে ওই ফ্রি ক্রিকেটটা খেলতে পারছে। মেয়েদের ক্রিকেটে আপনি যদি চিন্তা করেন যে এসেই ধরেন সেভাগ বা অন্যান্যদের মতো মারামারি চলবে এরকম না, আমাদের দলে হয়তো পূজারার মতো প্লেয়ারও দরকার আছে মাঝে মধ্যে। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে হতাশ করেছে বাংলাদেশ। এবার আর হতাশ নয়, এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় নিগার সুলতানারা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। টেস্ট ক্রিকেট ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে দ্রুততম 100তম উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন লঙ্কান স্পিনার প্রবাথ জয়সুরিয়া। মাত্র 17 টেস্ট খেলে এই মাইল ফলক ছুঁয়েছেন লঙ্কান ক্রিকেটার। সাউথ আফ্রিকার বিপক্ষে ডারবান শুরু করেছিলেন 16 ম্যাচে 97 উইকেট নিয়ে
প্রথম প্রোটিয়াদের 2 উইকেট তুলে নিয়ে উইকেটের সেঞ্চুরির দ্বার প্রান্তে ছিলেন তিনি। বৃহস্পতিবার সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ওপেনার টনি ডি জর্জিকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে নিজের 100তম উইকেটের দেখা পান এই লঙ্কান স্পিনার। বাহাতি বোলারদের মধ্যে মাত্র 17 টেস্টে 100 উইকেট শিকার করা জয়সূর্যা ভেঙেছেন ইংল্যান্ডের কিংবদন্তি কলিন ব্লাইথের 19 ম্যাচের রেকর্ড। সব ধরনের বোলারদের মধ্যে জর্জ লোম্যানের পর যৌথভাবে দ্বিতীয় দ্রুততম টেস্ট উইকেট সেঞ্চুরিয়ান এখন জয়াসুরিয়া। আবুধাবি টি10 লিগে অদ্ভুত এক ব্যাটিং প্রদর্শনী দেখালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার রাতে ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে 22 বলে খেলেন অপরাজিত 15 রানের ইনিংস। অবিশ্বাস্য হলেও পুরো ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি। স্ট্রাইক রেটও ছিল মাত্র 68.18। আগে ব্যাট করে মাত্র 72 রানেই গুটিয়ে যায় সাকিবের দল বাংলা টাইগার্স। জবাবে 5 ওভার 1 বলে 9 উইকেটে বড় জয় তুলে নেয় ডেকান। এদিন বল হাতেও কিছুই করতে পারেননি সাকিব। ডেকানের ঝড়ো ব্যাটিংয়ের জয়ের আগে মাত্র একটি বলই করার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সবকিছুকে পেছনে ফেলে দিন শেষে আলোচনায় সাকিবের টেস্ট মেজাজের ব্যাটিং। সাকিবের এমন ক্রমাগত ব্যর্থতায় বাংলা টাইগার্সের অবস্থান টেবিলের তলানিতে এখন। আবারও খেলার মাঠে মৃত্যু সাক্ষী হলো ক্রিকেট। ভারতের ঘরোয়া টি20 লিগ এসএস ট্রফির খেলা চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ইমরান প্যাটেল নামের এক ব্যাটার। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ গারওয়ার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নিজের দল লাকি বিল্ডার্সকে উড়ন্ত সূচনাও এনে দিয়েছিলেন অধিনায়ক ইমরান প্যাটেল। ষষ্ঠ ওভারে পরপর 2-4 মারার পর অসুস্থ বোধ করতে শুরু করেন এই ক্রিকেটার। অসুস্থতা না কমায় প্যাটেল আম্পায়ারকে গিয়ে জানান তার ঘাড় ও হাতে ব্যথা করছে। ওষুধ খাওয়ার জন্য আম্পায়ারের কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতিও নেন তিনি। তবে মাঠের বাইরে যাওয়ার আগেই বাউন্ডারির কাছে গিয়েই লুটিয়ে পড়েন ইমরান। এরপর হাসপাতালে নিয়ে শেষ চেষ্টা করেও আর বাঁচানো যায়নি তাকে। প্যাটেলের মৃত্যুর সংবাদে স্থগিত করা হয় ম্যাচটি। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ইংল্যান্ড। 5 উইকেটে 319 রান তুলে দিন শেষ করেছে ইংলিশরা। হেগলি ওভালে আগের দিন 8 উইকেটে 319 রান নিয়ে দ্বিতীয় দিনে মাত্র 29 রান যোগ করে 348 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস অপরাজিত ছিলেন 58 রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 71 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ইংল্যান্ড। এরপর 150 রানের বড় জুটি গড়ে দলকে টেনে তোলেন হ্যারি ব্রুক ও অলি পোপ। পোপ 77 রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন ব্রুক। ব্রুকের অপরাজিত 132 এবং বেন স্টোকসের 37 রানে ভর করে 5 উইকেটে 319 রান তুলে দিন শেষ করে ইংল্যান্ড। তবে স্বাগতিকদের চেয়ে ইংল্যান্ড এখনো পিছিয়ে আছে 29 রানে। এবার জানাবো দেশের বাইরের ফুটবলের খবর। ইউরোপা লিগে হল্যান্ডের জোড়া গোলে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। নরওয়েজিয়ান ক্লাব বোডোকে 3-2 গোলে হারিয়েছে তারা। এদিকে ঘরে মাঠে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। টুম্পা ফ্রোজের ম্যাচ রিপোর্ট। ওল্ড ট্রাফোর্ডে নরওয়েজিয়ান ক্লাব বোডোর বিপক্ষে প্রত্যাশিত জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। জয় পেলেও বেশ ঘাম ঝরাতে হয়েছে তাদের। ঘরের মাঠে বল দখলে আধিপত্য দেখিয়ে প্রথম মিনিটেই গোলও আদায় করে নেয় তারা। দুর্দান্ত এক গোলে রেড ডেভিলদের লিড এনে দেন আলেহান্দ্রো গার্নাচো। শুরুতেই গোল খেয়ে পাল্টা আক্রমণ শুরু করে বোডো। 19 মিনিটে ইভজেনের গোলে সমতায় ফেরে তারা। 4 মিনিট বাদেই ফিলিপের গোলে লিড নিয়ে ম্যাচ জমিয়ে তোলে নরওয়ের ক্লাবটি। এরপর একাধিক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না ইউনাইটেড শিবির। প্রথমার্ধের শেষ মিনিটে রাসমুস হয়লুনের গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা। বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে ম্যানিউ ফরওয়ার্ডরা। 50 মিনিটে নিজের দ্বিতীয় এবং দলকে তৃতীয় গোল এনে দেয় হয়লুন। এরপর শেষ পর্যন্ত চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল। এরই মধ্য দিয়ে রেড ডেভিল শিবিরের হয়ে প্রথম জয়ের দেখা পেলেন নতুন কোচ রুবেন আমোরিম। এদিকে আরেক ম্যাচে ঘরের মাঠে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুদল। ম্যাচের 5 মিনিটে পেনাল্টি থেকে টটেনহ্যামকে এগিয়ে দেন সন। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। 20 মিনিটে রোমাকে সমতাসূচক গোল এনে দেন ইভান। এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চললেও ফরওয়ার্ডদের ভুলে গোল বঞ্চিত হয় দুদলই।
এরই মাঝে ৩৩ মিনিটে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন ব্রেনান জনসন। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে রোমা। বিপরীতে নিজেদের রক্ষণ সামলে আক্রমণ চালিয়ে যায় টটেনহ্যামও। তবে বেশিক্ষণ শট টার্গেটে রাখতে ব্যর্থ হয় ফরোয়ার্ডরা। ২-১ গোলে এগিয়ে থেকে টটেনহ্যাম যখন জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে রোমা ডিফেন্ডার ম্যাট স্যামুয়েলস গোল করে স্তব্ধ করে দেন স্বাগতিকদের। টুম্পা আফরোজ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়াতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বিভিন্ন গণমাধ্যমের খবরে শুরু হয়েছে গুঞ্জন। 2023 সালে পিএসজি থেকে 2.5 বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। সেই চুক্তি অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছরের শেষে। তবে এরই মধ্যে সামনে এলো নতুন চুক্তির গুঞ্জন। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, মেসিকে আরো 1 বছরের জন্য ধরে রাখতে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছে ইন্টার মায়ামি। এদিকে নতুন কোচ হিসেবে সাবেক আর্জেন্টাইন তারকা হাভিয়ার মাসচেরানোর নিয়োগ মেসির চুক্তি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। এখন সবকিছু বিবেচনায় মনে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা আসা সময়ের ব্যাপার মাত্র। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট 2024-এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ছেলেদের ফুটবলে এবার 11 জনকে মনোনয়ন দিয়েছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। এই তালিকায় ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, এমবাপ্পেদের সঙ্গে আছেন লিওনেল মেসিও। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। সর্বশেষ 2 বছর সহ 3 বার ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এছাড়া এ নিয়ে ফিফার দেয়া এই পুরস্কারের 9 বারই মনোনয়ন পেলেন তিনি। চলতি বছরটাও বেশ দুর্দান্ত কাটিয়েছেন মেসি। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর পাশাপাশি ইন্টার মিয়ামিকে জিতিয়েছেন মেজর লিগ সকারের কমিউনিটি শিল্ডও। তবে এবছরের ব্যালন ডি'অর পুরস্কারের মনোনয়নে 30 জনের তালিকাতে ছিল না মেসির নাম। ফিফার এবারের মনোনয়নে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। জাতীয় দলের হয়ে বিবর্ণ থাকলেও রিয়ালের হয়ে দুর্দান্ত ছিলেন পুরো মৌসুম জুড়ে। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ভিনি। চলতি বছর ব্যালন ডি'অর জয়ে দৌড়ে থাকলেও শেষ মুহূর্তে স্প্যানিশ তারকা রদ্রির কাছে হেরে যান তিনি। এবার ফিফা দ্য বেস্ট নিজের করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার। এবারের ফিফা দ্য বেস্টের অন্যতম দাবিদার স্প্যানিশ তারকা রদ্রি। ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরে থাকলেও গত মৌসুমটা কাটিয়েছেন দুর্দান্ত। ম্যান সিটির হয়ে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি স্পেনকে জিতিয়েছেন ইউরো শিরোপা, হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। চলতি বছর ঘরে তুলেছেন ব্যালন ডি'অরও। তাই এবার ফিফা দ্য বেস্টের ট্রফি নিজের ঝুলিতে পুঁততে পারলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। মেসি, ভিনিসিয়াস, রদ্রি এবং এমবাপ্পের পাশাপাশি মনোনীতদের তালিকায় আছেন জুড বেলিংহাম, দানি কারভাহাল, আর্লিং হ্যালান্ড, টনি ক্রুস, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান রিডস এবং লামিন ইয়ামাল। ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের 2023 সালের 21 আগস্ট থেকে 2024 সালের 10 আগস্ট সময়ের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। ফিফার এই বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দিতে পারবেন ভক্ত সমর্থকেরাও। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের 4 ভাগের 1 ভাগ। বাকি 3 ভাগ দেবেন ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও সেরা একাদশে ভক্ত সমর্থকদের ভোটের হার অর্ধেক। ফিফার ওয়েবসাইটে 10 ডিসেম্বর পর্যন্ত ভোট দিতে পারবেন ভক্ত সমর্থকেরা। মোহাম্মদ সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। টানা দ্বিতীয়বারের মতো ফিফা র্যাঙ্কিং এর শীর্ষস্থান থেকে এই বছর শেষ করল লিওনেল মেসির আর্জেন্টিনা। বৃহস্পতিবার 2024-এর চূড়ান্ত র্যাঙ্কিং প্রকাশ করে ফিফা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে 1884 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তারা। তবে বছরের শেষটার প্রত্যাশা মতো হয়নি তাদের। সবশেষ প্যারাগুয়ের কাছে হারের পর পেরুর বিপক্ষে কষ্টার্জিত জয় দিয়ে বছর শেষ করেছে মেসিরা। ফিফার এই সবশেষ র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে স্পেন এবং ইংল্যান্ড। আর ক্রমাগত ব্যর্থতার কারণে পঞ্চম স্থানে নেমে গেছে ব্রাজিল। এদিকে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে 1 জয় ও 1 হারের পর ফিফা র্যাঙ্কিং এর আগের মতোই 185তম স্থানে রয়েছে বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী 2 স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্লাসিকো দেখতে মুখিয়ে থাকেন ফুটবল প্রেমীরা। সময়ের পরিক্রমায় চরিত্রগুলো পাল্টায়, কিন্তু এল ক্লাসিকোর উত্তেজনা, রোমাঞ্চ ও ঝাঁজ থাকে অভিন্ন।
তবে গেল দিন ভিন্ন এক এল ক্লাসিকো উপভোগ করেছেন ফুটবল প্রেমীরা। রাইফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। কাতারের খালিফা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বার্সেলোনা লেজেন্ডস ও রিয়াল মাদ্রিদ লেজেন্ডসের মধ্যকার এক নান্দনিক প্রীতি ম্যাচ উপভোগ করে দর্শকরা। সবাই যেন ফিরে গিয়েছিলেন মাঠের সোনালী অতীতে। ম্যাচটি 2-2 গোলে ড্র হওয়ার পর ট্রাইবেকারে জয় পায় বার্সেলোনা লেজেন্ডস। তবে জয় পরাজয় নিয়ে মাথা ব্যথা থাকার কথা নয় কারোই, কারণ আবার কিংবদন্তি ফুটবলারদের খেলা দেখার সৌভাগ্যের চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। অনেকে হয়তো প্রথমবারের মতো বাস্তবে দেখলেন প্রিয় ক্লাবের সাবেক লেজেন্ডসদের পারফরম্যান্স। ম্যাচের 8 মিনিটে পাবলো সরিনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর স্টেডিয়ামের দর্শকরা অবাক হয়ে দেখেন ম্যাচের সবচেয়ে জনপ্রিয় লেজেন্ড রোনালদিনহোর পায়ের জাদু। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়ে দেখালেন ডান পায়ের সেই পুরনো চমক। ফর্মের তুঙ্গে থাকা কোনো প্লেয়ার এক সপ্তাহ জুড়ে প্র্যাকটিস করলেও হয়তো পিছিয়ে থাকবেন এমন নিখুঁত শটের। গোলকিপারকে সম্পূর্ণ বোকা বানিয়ে করেন অসাধারণ এক গোল। সকলের মতো ধারাভাষ্যকারও মুগ্ধ হয়ে বললেন স্টেডিয়ামের কেউ বিস্মিত হয়নি, কারণ এমন গোল রোনালদিনহো করতেই পারেন। পায়ের এমন জাদুতেই তো লাখো ফুটবল প্রেমীর হৃদয়ে অমলিন হয়ে আছেন ব্রাজিলিয়ান এই ফুটবল সুপারস্টার। ফুটবলে এল ক্লাসিকো বলে কথা, সেটা কি আর একপেশে হতে পারে? ম্যাচের 58 মিনিটে লুইস ফিগোর গোলে ম্যাচে ফেরে রিয়াল। এর 5 মিনিট পরেই এডুইন কঙ্গোর গোলে সমতায় ফেরে দুই দল। এরপর আর গোলের দেখা পায়নি কেউ। নির্ধারিত মিনিটে চিরপ্রতিদ্বন্দ্বীরা থাকেন সমানে সমান। পরে ট্রাইবেকারে জয় পায় বার্সেলোনা। যতদিন ফুটবল থাকবে ততদিনই ফুটবল প্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয়তা থাকবে এল ক্লাসিকোর। বর্তমান টিমের খেলায় হয়তো পার করবেন উত্তেজনার রাত, অথবা সাবেকদের এমন খেলায় ভেসে যাবেন নস্টালজিয়া, স্মৃতি আর আবেগের ভেলায়। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, শেষ করছি আজকের দেশ টিভি স্পোর্টস আওয়ার। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।